আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই ব্রাদার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য আরো একটি নিউ মেথড নিউ মেথড আপডেট নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে আমার মতো এই ধরনের স্টাইলিশ ইউনিক ইমেজ মেক করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই এই কালো রঙের সাবস্ক্রাইব নিয়ে ক্লিক করে দিন। দেন ক্লিক করার পর আপনারা আবারও এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাবেন অল, এই অলে প্রেস করে রাখুন। আমাদের এই ধরনের ইমেজ আইডি মেক করার জন্য আমাদের ফার্স্ট অফ অল দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমাদের সেই দুইটি অ্যাপ্লিকেশনের জন্য আমাদের চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। তারপর আপনারা উপর দিকে দেখতে পাবেন সার্চ বার, এই সার্চ বার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন টাচ ভিপিএন, দেন টাচ ভিপিএন লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে ফার্স্টই এই টাচ ভিপিএনটি চলে আসবে। আসার পরে আপনারা এই টাচ ভিপিএনটি ইনস্টল করে নেবেন। দেন আপনারা আবারও সার্চ বার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন বায়ো ব্রাউজার, দেন বায়ো ব্রাউজার লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে ফার্স্টই এই বায়ো ব্রাউজারটি চলে আসবে। দেন আসার পরে আপনারা এই বায়ো ব্রাউজারটিও ইনস্টল করবেন। হয়ে গেলে আপনারা এখানে ব্যাক চলে আসবেন। আসার পর এখন আপনারা চলে আসবেন বায়ো ব্রাউজারে। পোস্টার পর আপনাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা দেখবেন সার্চ বার, এই সার্চ বার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন ফেসবুক, ফেসবুক লেখার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে তারপর আপনারা দেখবেন ফেসবুক, এই ফেসবুক ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের সে কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন, যে অ্যাকাউন্টটিতে আপনারা ইমোজি নেম সেট করতে চান। তারপর আপনারা উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসলে তারপর আপনারা দেখবেন সেটিং এন্ড প্রাইভেসি, এই সেটিং এন্ড প্রাইভেসি ক্লিক করবেন। তারপর আপনারা দেখবেন সেটিং, এই সেটিং ক্লিক করবেন। তারপর আপনারা দেখবেন পার্সোনাল ডিটেইলস, এই পার্সোনাল ডিটেইলসে ক্লিক করবেন। তারপর আপনারা দেখবেন প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করবেন। তারপর আপনারা দেখবেন অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা আগে থেকে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আপনারা সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নেবেন। তারপর আপনারা দেখবেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনারা আবার নিচের দিকে দেখবেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখবেন ইনস্টাগ্রাম, এই ইনস্টাগ্রামে ক্লিক করবেন। ইনস্টাগ্রামে ক্লিক করার পর তারপর আপনারা নিচের দিকে দেখবেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন অ্যালাউ এন্ড ফিনিশ অ্যাডিং, এই যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে। তারপরে আপনারা এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাবেন নেম, এই নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পর নামগুলো সব কেটে দিবেন। কেটে দেওয়া হয়ে গেলে তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে এখন আমাদের প্রয়োজন হবে ইমেজ স্যাম্পলের। তো আমাদের সেই ইমেজ স্যাম্পলের জন্য আমাদের চলে আসতে হবে নোটপ্যাডে। দেন নোটপ্যাডে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেজ স্যাম্পল দেওয়া আছে। তো আমাদের মূলত এই ইমেজ স্যাম্পলটির প্রয়োজন হবে। তো এই ইমেজ স্যাম্পলটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, পুরোটা কপি করবেন। আপনাদের পুরোটা কপি করা হয়ে গেলে আপনারা আবারও সেই আগে চলে আসবেন। আসার পরে আপনারা সেই ইমেজ স্যাম্পলটি এখানে বসিয়ে নেবেন। তারপর আপনারা নিচের দিকে দেখতে পাবেন ডান, এই ডানে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন আপনাদের সেই ইমেজ স্যাম্পলটি অ্যাড হবে। তারপরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাবেন অ্যাড বুকমার্ক, এই অ্যাড বুকমার্কে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার, এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এগুলো সবগুলো কেটে দিবেন। কেটে দেওয়া হলে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে একটি নাম বসিয়ে নেবেন। তারপর আপনারা নিচের দিকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এগুলো সবগুলো কেটে দিবেন। কেটে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। আসার পরে এখন আমাদের প্রয়োজন হবে নিউ জাভাস্ক্রিপ্টের। তো আমাদের সেই নিউ জাভাস্ক্রিপ্টের জন্য আমাদের চলে আসবে নোটপ্যাডে। তো আমাদের মূলত এই জাভাস্ক্রিপ্টটির প্রয়োজন হবে। এই জাভাস্ক্রিপ্টটি আপনারা পেয়ে যাবেন আমার এই টেলিগ্রাম চ্যানেলে। আর এই টেলিগ্রাম চ্যানেল লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন। আমি এই জাভাস্ক্রিপ্টটা পুরোটা কপি করে নিতেছি, আপনারা এই জাভাস্ক্রিপ্টটা পুরোটা কপি করে নেবেন। আপনাদের পুরোটা কপি করা হয়ে গেলে আপনারা আবারও সেই জায়গায় চলে আসবেন। আসার পরে তারপর আপনারা দেখতে পাবেন ইউআরএল, এই ইউআরএল এর জায়গায় আপনারা পুরো জাভাস্ক্রিপ্টটা পেস্ট করে দিবেন। তারপর আপনারা নিচের দিকে দেখবেন ওকে, এই ওকেতে ক্লিক করবেন। তারপরে আপনারা উপর দিকে দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার, এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে সংখ্যাগুলো রেখে বাকিগুলো সবগুলো কেটে দিবেন। তারপর আপনারা এই সংখ্যাগুলো পুরোটা কপি করে নেবেন। তারপর আপনারা এখানে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে আপনারা আবার নিচের দিকে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাবেন বুকমার্ক, এই বুকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে এখন আমাদের চলে আসতে হবে সেই টাচ ভিপিএনে। দেন আমি টাচ ভিপিএনে পোস্ট করতেছি, আপনারা টাচ ভিপিএনে পোস্ট করবেন। তারপর আপনারা দেখবেন বেচ চয়েস, এই বেচ চয়েসে ক্লিক করবেন। বেচ চয়েসে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। স্ক্রল করে একটু নিচে আসলে তারপর আপনারা দেখবেন স্পেন, এই স্পেনে ক্লিক করবেন। তারপর আপনারা একটু ওয়েট করবেন। আপনারা একটু ওয়েট করার পর তারপর আপনারা দেখতে পাবেন আপনাদের সে কাঙ্ক্ষিত ভিপিএনটি কানেক্ট হবে। সো দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আপনার ভিপিএনটা কানেক্ট হওয়ার পর আপনারা আবারও সেই আগে চলে আসবেন। দেন আসার পরে তারপর আপনারা দেখতে পাবেন আপনাদের সেই নামটি শো করতেছে। তো আপনারা সেই নামের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে সংখ্যাগুলো কপি করলেন তো সেই সংখ্যাগুলো এখানে বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে তারপর আপনারা নিচের দিকে দেখবেন ওকে, এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা নিচের দিকে দেখবেন ওকে, এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখন আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত আইডির প্রোফাইলে। ও মাই গড, আছেন আমি কিন্তু আমার প্রোফাইলে আসার সাথে সাথে জাস্ট নাও আইডিটা কিন্তু ইমোজি হয়ে গেছে। তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।